মুসলমান কাকে বলে? আল্লাহর কথা মতো, নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম মতো, নবীর পদ্ধতি মতো যে ব্যক্তি জীবন যাপন করে সেই হলো মুসলমান, সেই হলো মুসলমান। আমরা মনে করি যে মুসলমানি দিলে মুসলমান, কেউ মনে করে দাড়ি রাখলে মুসলমান, কেউ মনে করে নামাজ পড়লে মুসলমান, কেউ মনে করে গোমাংস খেলে মুসলমান, কেউ মনে করে যে একবার কলেমা পড়লে মুসলমান। না, আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো জীবন যাপন করে যারা, সে হলো মুসলমান। আর আল্লাহ পাক কিয়ামতের দিন মুসলমানদের জন্য জান্নাত দেবে। মুসলমানকে আল্লাহর হুকুম মতো জীবন যাপন করেছে যে, সে হলো মুসলমান। ঈমান আনার পরে সমস্ত জায়গায়, সমস্ত ক্ষেত্রে, সব জায়গায় শুধুমাত্র নবীকে ফলো করতে হবে। কাকে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তৃতীয় পারা, তৃতীয় সূরা, 13 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াত। সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ পাক বলছে, কুল, কোরআন, কুল বলুন, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহব্বতটা যদি পেতে চাও, তো নবী বলছে ফাত্তাবিউনি, শুধুমাত্র একমাত্র আমি নবী আমাকে আদর্শ হিসাবে মেনে নাও, আমার পথে চলো, আমার ইত্তিবা করো। কিভাবে আমি খেয়েছি, তোমার খাওয়াটা নবীর খাওয়ার মতো হবে। কিভাবে আমি ঘুমিয়েছি, আমার কাছ থেকে ঘুমটা তোমরা শিখে নাও। কিভাবে আমি শুয়েছি, আমার কাছ থেকে শোয়াটা তোমরা শিখে নাও। বিবির সাথে কি ব্যবহার করেছি, আমি নবী আমার কাছ থেকে শিখে নাও। ভাইদের সাথে কি ব্যবহার, আমার কাছ থেকে শিখে নাও। মুসলিমদের সঙ্গে কি ব্যবহার, নবীর কাছ থেকে শিখে নাও। কিভাবে ব্যবসা করবে, এটা নবীর কাছ থেকে তুমি জেনে নাও। কিভাবে বিয়ে করবে, নবীকে দেখে বিয়ে করা শেখো। কিভাবে চুল কাটবে, নবীর থেকে শিখে নাও। কিভাবে তুমি গোসল করবে, নবীর থেকে শিখে নাও। কিভাবে তুমি বিদেশে যাবে, নবীর থেকে শিখে নাও। এমনকি কিভাবে তুমি পোশাক পরবে, এটা নবীর কাছ থেকে শিখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুর, আমি একটু আগে বলেছি ভালো মানুষ না খারাপ মানুষ, একটু দয়া করে যাদের মানে কথা বলতে পেরেছেন একটু মুখটা খুলবেন যে ভালো না খারাপ। ভালো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশাল ভালো মানুষ, মাইকেল মধুসূদন দত্ত ভালো মানুষ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভালো মানুষ, স্বামী বিবেকানন্দ ভালো মানুষ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভালো মানুষ, গৌতম বুদ্ধ ভালো মানুষ, তাই তো নাকি? সবাই ভালো, কেউ খারাপ না। কিন্তু একটা নেতার নাম বলুন তো, যে নেতা চুল কাটা শিখিয়েছে, যে নেতা খাওয়া শিখিয়েছে, ঘুমানো শিখিয়েছে, শোয়া শিখিয়েছে, ব্যবসা শিখিয়েছে, রাজনীতি শিখিয়েছে, বিয়ে করা শিখিয়েছে। আরে এমন নেতা তো অনেক আছে যে জীবনে বিয়ে করে নাই, আছে না? হ্যাঁ না, বলেন না। তুই বিয়ে না করলো মানে তার জেনারেশন শেষ। আমার নাম আব্দুল্লাহ জুবায়ের, আমি বিয়ে যদি না করি, আমার যদি বাচ্চা না হয়, আমার যদি স্ত্রী না থাকে, ছেলে যদি মেয়ে না থাকে, আমার আওলাদ থাকবে? থাকবে না। পৃথিবীতে এমন অনেক নবী ছিলেন যে নবী, তিনি নবী, তার সন্তানও নবী। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার সন্তান ইসমাঈল ও নবী, ইসমাঈল ও নবী, ইসমাঈলের ছেলে ইসহাক ও নবী, ইসহাক ও নবী, ইসহাকের ছেলে ইয়াকুব নবী, ইয়াকুব ও নবী, তারও ছেলে ইউসুফ ও নবী। জোরে বলেন। দাউদ নবী, সুলাইমান নবী, দাউদের ছেলের নাম হলো সুলাইমান। আদম আলাইহিস সালাম নবী, তার ছেলে শীষ ও নবী, দুজনে হলো
নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আদর্শ? এবার বলবেন হুজুর আদর্শ তো বললেন খাওয়ার সময়, ব্যবসার সময়, চাকরির সময়, যে আদর্শ নেতা হিসাবে মানতে গেলে কিভাবে মানবো বলো? তো আল্লাহ পাক বলছে আগে নবীকে বুঝতে হলে নবীর জীবনীকে বুঝতে হবে, নবীকে বুঝতে হলে নবীর জীবনীকে বুঝতে হবে। নবীর জীবনী যতক্ষণ তোমরা জানবে না ততক্ষণ শুধু জলসায় 2 ঘন্টা বসলে নবীকে চেনা যাবে না। নবীর জীবনী পাবো কোথায়? কয়েকজন সাহাবা আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে আমাদের মা। নবীর স্ত্রী আমাদের কে হয়? আমাদের মা। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর নবী ইন্তেকাল করলে বা করার পরে তার স্ত্রীদের পৃথিবীর কোনো পুরুষ বিয়ে করতে পারবে? আপনি যদি মারা যান আপনার স্ত্রীকে পৃথিবীতে যে কোনো পুরুষ বিয়ে করতে পারে। আমি আব্দুল্লাহ জুবায়ের মারা গেলে আমার স্ত্রীকে পৃথিবীর যে কোনো পুরুষ বিয়ে করতে পারে। আপনাদের ইমাম সাহেব মারা গেলে তার স্ত্রীকে পৃথিবীর যে কোনো পুরুষ বিয়ে করতে পারে। পীর সাহেব মারা গেলে তার স্ত্রীকে যে কোনো কেউ বিয়ে করতে পারে। আমির সাহেব মারা গেলে তার স্ত্রীকে যে কোনো কেউ বিয়ে করতে পারে। পারে না? পারে না? সাহাবারা মারা গেলে তাদের স্ত্রীকে যে কোনো কেউ বিয়ে করতে পারে। আলেম মারা গেলে, ওলি মারা গেলে, বক্তা মারা গেলে তার স্ত্রীকে পৃথিবীর যে কোনো কেউ বিয়ে করতে পারে। কিন্তু আল্লাহর নবী ইন্তেকাল করার পরে সবচাইতে কম বয়স ছিল যে স্ত্রীর নাম হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর স্ত্রীরা হলো আমাদের মা, আর মাকে বিয়ে করা। কথা বুঝেছেন না বোঝেন নাই? অনেক মানুষ বলে যে নবী আমাদের মতো মানুষ, এটা বলে না। আবার কিছু কিছু লোক বলে যে খবরদার নবীকে সাধারণ ভাববি না, এত বাড়াবাড়ি করে নবীকে আল্লাহর পর্যায়ে পৌঁছে দেয়। আল্লাহ সব জায়গায়, আল্লাহর দৃষ্টি, আল্লাহর শ্রবণ, আল্লাহর দেখা, আল্লাহর শ্রবণ শক্তি, কান দেখা, আল্লাহর যে ক্ষমতা পৃথিবীর সব জায়গায় আছে না নাই? আল্লাহ হাজির, আল্লাহ নাজির। খুব ভালো করে বুঝবেন এই কথাটা। আল্লাহ হাজির, আল্লাহ নাজির। এখন হাজির আর নাজিরটা কি? হাজির মানে প্রেজেন্ট, উপস্থিত। আমরা যে বসে আছি, বক্তব্য করছি, শুনছি, আল্লাহ দেখছেন না দেখেন না? না, আল্লাহ অন্য কাজে ব্যস্ত আছে, নাউজুবিল্লাহ। আমরা সামনে দেখতে পাই, পিছনে দেখতে পাই না। সেজন্য গাড়িতে দেখবেন লুকিং গ্লাস থাকে, পিছন থেকে গাড়ি আসছে না, আছে না নেই? কিন্তু আল্লাহর কোনো সামনে নাই, আল্লাহর কোনো পিছন নাই। গোটা পৃথিবীটা একদম সব আল্লাহর কুদরতি চোখের সামনে। বলুন সুবহানাল্লাহ। দেয়ালের ওপারে কি হচ্ছে যতক্ষণ না সিসি ক্যামেরা লাগাবো সেটা বোঝা যাবে না। কিন্তু দেয়াল, আল্লাহর সামনে কোনো দেয়াল নাই, গোটা পৃথিবীটা আল্লাহর কাছে ওপেন। সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছুই দেখেন। আচ্ছা, মাটির তলায় কি আছে এটা আমরা বলতে পারবো? বিজ্ঞানীরা যতক্ষণ মাটির মধ্যে পাইপ না দেবে, মাটির মধ্যে বড় বড় ইঞ্জিন না দেবে, টেস্ট না করবে, ততক্ষণ তলায় পেট্রোল আছে কি, কেরোসিন আছে কি, ডিজেল আছে কি, কয়লা আছে কি, কি আছে এটা বোঝা যাবে না। অথচ আল্লাহ পাক তার কাছে গোটা পৃথিবীর যেখানেই যত গভীর হোক সব কিছু আল্লাহর চোখের সামনে। বলুন সুবহানাল্লাহ। তিনি সামি, তিনি বাসির, সবকিছু দেখেন। ইন্নাহু লাতীফুন খাবীর, যিনি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়েরও খবর রাখেন, তিনি হলেন আল্লাহ। এজন্য আল্লাহকে বলা হয় নাজির, সবকিছু দেখেন। দ্বিতীয় হচ্ছে হাজির। এখানে কে উপস্থিত আছেন? আল্লাহ। আছে না নেই? আছে। যেখানে পৃথিবীতে আপনি যেখানেই যাবেন সেখানে আল্লাহর উপস্থিতি আছে। অর্থাৎ আল্লাহ হলেন হাজির এবং নাজির। আল্লাহর যে গুণটা থাকে ওটা পৃথিবীতে আর কারোর মধ্যে থাকে না, সেটা কাউকে দেন না। কেউ যদি বলে যে আমার নবীও সব জায়গায় থাকে, নবীও সবকিছু দেখে, এটা ঈমান থাকবে বাবা?
থাকবে না। আল্লাহ তার নবীকে যতটুকু দেখিয়েছেন, যতটুকু জায়গায় নিয়ে গেছেন, ততটুকুই তিনি জানেন। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? পৃথিবীর কোনো মানুষ আল্লাহর সঙ্গে দিদারের জন্য সিদরাতুল মুনতাহায় যেতে পারবে না, কিন্তু আল্লাহ তার হাবিবকে নিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। এটা কারোর পক্ষে সম্ভব নয়। সেজন্য আল্লাহর নবীকে আমাদের মতো মানুষ এই বেয়াদবি কথা বলাও ঠিক নয়। আবার যদি বলি যে না, নবী অনেক এমন মানে আল্লাহর কাছাকাছি পৌঁছে দেয়, আল্লাহর সমকক্ষ, এটাও বলা যাবে না। তাহলে কি শোনাচ্ছিলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের আদর্শ। আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো। কয়েকজন সাহাবা আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে জানতে গেছেন নবীর চরিত্রটা বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? তারা বললে, হ্যাঁ আমরা কোরআন শরীফ পড়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, যদি তোমরা কোরআন পড়ে থাকো তবে আমার কাছে কেন নবীর জীবনী জানতে এসেছো? 30 পারা কোরআনটা হলো আল্লাহর নবীর জীবনী। বললো যে 30 পারা কোরআন জীবনী, কি বলছেন আপনি? তো কি প্রশ্ন কোরআনের কাছে করবেন? যে প্রশ্ন নবীর কাছে করবেন, নবীর প্রশ্ন করেছে উম্মত, নবীকে প্রশ্ন করেছে উম্মত। আল্লাহ বলছে, নবী তুমি আটকে গেছো, তুমি বেঁধে গেছো, তোমাকে প্রশ্ন করে তারা বিপদে ফেলতে চায়, আমি আল্লাহ উত্তর রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। উত্তরটা ছিল কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজে সুরক্ষিত প্লেটে, সুরক্ষিত জায়গায় গোটা কোরআনটাকে আল্লাহ যেখানে লিপিবদ্ধ করে রেখেছেন, একদিন দুদিন তিন দিন না, 23টা বছর ধরে। 40 বছর বয়সে নবী নবুয়ত পেলেন, 63 বছর বয়সে নবী ইন্তেকাল করলেন। এই 23টি বছর ধরে যত প্রশ্ন নবীর কাছে হয়েছে, যত সমস্যার সম্মুখীন হয়েছে, যেখানে নবী বেঁধে গেছে, যেখানে নবী থেমে গেছে, যেখানে নবী বাধার সম্মুখীন হয়েছে, ওই জায়গায় আল্লাহ নবীর উপরে জিব্রাইল দিয়ে একটি নয়, দুটি নয়, 6666টি আয়াত আল্লাহ পাঠিয়েছে। এই যে কোরআন আমরা দেখছি, এটা একদিনে আসেনি ভাই, পুরো 23 বছর সময় লেগেছে। 23টি বছর, কখন রাত, কখন দিন, কখন সকাল, কখন দুপুর, কখন খাওয়ার সময়, কখন গোসলের সময়, কখন যুদ্ধের সময়, কখন হাসার সময়, কখন কান্নার সময়, এক এক রকম ভাবে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। বলে হুজুর প্রশ্ন কোরআনের নবীর কাছে করলে আল্লাহ উত্তর দেবে? হ্যাঁ। প্রথমে প্রশ্ন করুন যে আল্লাহ আমি নামাজ পড়বো, এই যে নামাজটা আমি পড়বো, নামাজ পড়ার আগে আমাকে কি করতে হবে? প্রশ্ন করেছেন বান্দা নবীর কাছে। প্রশ্ন করেছে না করে নাই? আল্লাহ কি উত্তর দিচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 6 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা, একদম 1 নম্বর লাইনের 6 নম্বর আয়াত, সূরার নাম সূরা মাইদা। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাত। নবীর কাছে প্রশ্ন হলো, আল্লাহর নবী আপনি বলুন, আমি যখন নামাজের জন্য তৈরি হব, আমি কাজ করছিলাম, চাকরিতে ছিলাম, ব্যবসা করছিলাম, দোকানে ছিলাম, জমিতে ছিলাম, ওই অবস্থায় এসে নামাজ পড়বো না নামাজের আগে কিছু কাজ আমার আছে? নবীর কাছে প্রশ্ন হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ ওহী দিয়ে দিল, হে বিশ্বাসী ঈমানওয়ালা, যখন তুমি নামাজের কাছে যাবে, নামাজের জন্য প্রিপারেশন নেবে, নামাজের জন্য দাঁড়াবে, নামাজের জন্য তৈরি হবে, ফাগসিলু উজুহাকুম, তোমার মুখমণ্ডলটা তুমি ধুয়ে নেবে, ও আইদিয়াকুম ইলা
ইলাল মারাফিকি, আর বলতে হবে নাকি? আর বলতে হবে ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কনুই পর্যন্ত ধুয়ে নেবে। ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসাহ করবে। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের কাঁটের উপর পর্যন্ত ধুয়ে নেবে। চারটি কাজ যখন তোমার হয়ে গেল, এবার তুমি নামাজের জন্য প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ। এখন বলবেন না কালকের ঘুম ভেঙে গেলে সকাল 10টার দিকে একবার বললে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটা লোক কাজ করছিল, লাভ দিয়ে এসে নামাজে দাঁড়াতে পারবে তো? একটা লোক দোকানে ছিল, প্রথমে নামাজের জন্য শরীরটাকে পবিত্র করতে হবে, এটার জন্য ওযু চাই। কি চাই? জোরে বলেন। এবার আল্লাহ বলছে, বান্দা বলছে, হে নবী আমি তো ওযু করব, ওযুর জন্য পানি লাগে না তেল লাগে ভাই? কথা বলে না, কি লাগে? পানি। তো যদি পানি না পাই, 1 কিলোমিটারের মধ্যে আশেপাশে কোথাও পানি পাচ্ছে না, এরকম মরুভূমি আছে, কোনো জায়গায় পানি নাই, কি করব? অথবা শরীর প্রচন্ড অসুস্থ, এত অসুস্থ পানিতে হাত দিলেই রোগ বেড়ে যাবে। প্রশ্ন করছে, আল্লাহ তার উত্তর দিয়েছে না দেয় নাই? খালি প্রশ্ন নবীর কাছে করুন, উত্তর আল্লাহ রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহারু, ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহারু। আল্লাহ পাক বলছে, এই বান্দা শুনে রাখো, পবিত্র হওয়ার জন্য তুমি যদি নাপাক যদি থাকো, ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহারু, বান্দা তুমি শুনে রাখো, ফাতায়াম্মামু, যদি তুমি পানি না পাও তায়াম্মুম করে নাও, তায়াম্মুম করে নাও। তায়াম্মুম শুনে রাখেন কেন করতে হয়? 1 কিলোমিটারের মধ্যে, 1 মাইলের মধ্যে কোথাও যদি পানি না পাওয়া যায়, পবিত্র মাটি, পবিত্র ইট, পাথর কিংবা ধুলাযুক্ত এমন বস্তু আছে যার উপরে তুমি হাত দিয়ে তায়াম্মুম করে নেবে। তায়াম্মুম হলো গোসলের বিকল্প রাস্তা। জোরে বলুন। একটা বৃদ্ধ মানুষ 82 বছর বয়স হয়ে গেছে, রাত্রেবেলা কোনো কারণে পুরো শরীর নাপাক হয়ে গেছে, তার উপরে গোসল ফরজ হয়ে গেছে। অথবা এমন একজন ব্যক্তি 103 জ্বর, ঠক ঠক করে কাঁপছে, ডাক্তার বলেছে পানি স্পর্শ করতে পারবে না, পানি গরম করে দেওয়ার কোনো ব্যক্তি নাই। রাত্রেবেলা স্বপ্নদোষ হয়ে গেল, ওদিকে মসজিদে আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম থেকে নামাজ উত্তম। উঠে দেখছে 14 মিনিট বাকি আছে জামাতের, ঠান্ডা পানি গরম করে দেওয়ার অবস্থা নাই, প্রচন্ড জ্বর। বলছে আল্লাহ এবার আমি কি করব? নবী এবার আমি কোথায় যাব? এই গোসল ফরজ হয়ে গেছে, বীর্যপাত হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে, নাপাক অবস্থায় ঘুমাবো না আমি মসজিদে যাব? কোরআন শোনাচ্ছে না, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদিন মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা আও ওয়া ইন কুনতুম মারদা, যদি তুমি প্রচন্ড অসুস্থ থাকো, এত অসুস্থ ওযু করলে তুমি মৃত্যুবরণ করবে, ওযু করলে তোমার অবস্থা খুব সিরিয়াসলি হয়ে যাবে। আও আলা সাফার, যদি তুমি সফরে বার হয়ে পড়ো, যেখানে তোমার কাছে পানি নাই, অথবা এত অল্প পানি আছে, এই পানিটুকু তোমার শুধু জীবন বাঁচবে, আশেপাশে কোনো পানি নাই। আল্লাহ পাক শোনাচ্ছে, আও যা আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা, বাথরুম থেকে এসেছো, স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছো, পানি যদি না খুঁজে পাও, কোরআন শোনাচ্ছে তাহলে ফাতায়াম্মামু, ফাতায়াম্মামু, তায়াম্মুম করো, সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারা, পবিত্র বস্তু দ্বারা তায়াম্মুম করো। তায়াম্মুমের ফরজ হচ্ছে 3টি। 1 নম্বর নিয়ত করা, নিয়ত, যে বলে নিয়ত
করা, নিয়তটা করতে হয় অন্তর থেকে। আমাদের কিছু মানুষের ভুল ধারণা যে মসজিদে নামাজ পড়তে গেছে, নামাজ ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে বসে দাঁড়িয়ে আছে, মুক্তাদি পিছন থেকে গিয়ে বলছে ইন্নী ওয়াজ্জাগাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাইতু আনুসাল্লিল্লাহ তাআলা বলতে 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 ইমাম সাহেব রুকু চলে গেল, এক রাকাত ছেড়ে গেল। এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে বলেন? নিয়তটা করতে হয় কোত্থেকে বাবা? অন্তর থেকে। নিয়ত মানে আপনার মনের ইচ্ছা, আপনার মনের আকাঙ্ক্ষা, আপনার মনের তামান্না, আপনার মন কি চাইছে ওটা অন্তর থেকে করার নাম হলো নিয়ত। এটা অন্তরের জিনিস। ও নামাজ শুরু হয়ে গেছে, মসজিদে গিয়ে দেখছে নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, তারপর কি আছে গো? রাকাতাই সালাতিল ফজরের সুন্নাতে রাসূলুল্লাহ তাআলা, এইসব বলে কয়ে দাঁড়াচ্ছে, তখন নামাজ শেষ হয়ে গেছে। অশিক্ষা, শিক্ষা নাই বলে। মসজিদে গেছেন, নিয়ত ছিল কোথায়? এখানে। জামাত শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার। আল্লাহর নবী নামাজ শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে, সাহাবারা নামাজ শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজ শেষ হয় কখন? সালাম ফিরিয়ে দোয়া করে দিয়ে ইমাম সাহেবের হাতে মুসাফা করে 10 টাকা দিয়ে জুতো পায়ে দিয়ে মসজিদ থেকে বার হয়ে আসলে তবে নামাজ শুরু হয়, তাই তো নাকি? কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাস নামাজ কমপ্লিট। নামাজ কমপ্লিট। এবার তাসবিহ আছে, জিকির আছে, দরুদ আছে, কোরআন তেলাওয়াত আছে, দোয়া আছে, মুনাজাত আছে, যা কিছু করুন, কিন্তু নামাজ শেষ হচ্ছে কোন শব্দ দিয়ে বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা লোক প্রচন্ড ব্যস্ত আছে, ট্রেন ধরতে যাবে, সালাম দিয়ে নামাজ শেষ করলো, তার নামাজ কমপ্লিট হয়ে গেল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হচ্ছে সালাম ফিরানো দিয়ে। হে মুসলমানেরা, আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তুমি যদি পানি না পাও, প্রথমে তুমি নিয়ত করো। নিয়ত হবে অন্তর দিয়ে, নিয়ত হবে মন দিয়ে। আপনি মনে মনে বলছেন রব্বানা পানি কোথাও খুঁজে পেলাম না, শরীরটা প্রচন্ড অসুস্থ, যদি পানিতে হাত দিই রোগটা আমার বেড়ে যেতে পারে, অথবা আমি পানি পাওয়ার মতো যোগ্য ব্যক্তি নই রব্বানা, আমি নামাজ পড়ার জন্য পবিত্র হওয়ার জন্য তায়াম্মুম করছি। এটা অন্তর থেকে ভেবে নিলেন। 2 নম্বর তায়াম্মুমের ফরজ হলো দুটি হাত আপনি পাথর কিংবা মাটিতে ইটের উপরে এমন জায়গায় হাত স্পর্শ করলেন যেটা পাক, যেটা ধুলো আছে, হাতটা সেখানে দিয়ে মুখে ভালো করে বুলিয়ে নিলেন 2 বার। 3 নম্বর হাতটা সেখানে দিয়ে ঝেড়ে ফেলে দিয়ে বাম হাত ডান হাতে 3 বার, ডান হাত বাম হাতে 3 বার। এই 3টি পদ্ধতি অবলম্বন করেছে যে ফরজ গোসলের পরিমাণ পবিত্র হয়ে গেছে সে। যুবক ছেলে শ্বশুর বাড়ি গেছে নতুন বিয়ে করে, শালি বলছে চলো তোমার থেকে নিয়ে ঘুরে চারঘাট থেকে ঘুরে আসি। চারঘাট জানেন তো, কাছাকাছি। হ্যাঁ, শালি যদি পিছনে ওঠে তখন দুলা ভাইয়ের গায়ার জ্ঞান থাকে? সাইকেল যদি হয় চেন ছিঁড়ে ফেলবে, কি বলছেন? আর বাইক যদি হয় একদম 90 থেকে তুলে দেবে। এবার দেখ বাইক কাকে বলে। আর এখনকার ছেলেরা যেভাবে চুল কাটছে যা বাইক চালাচ্ছে, রাস্তায় যখন একটা কুকুর আরেকটা কুকুরকে পিছন থেকে ধাওয়া করে, দাবড় দেয়, দৌড়ায়, দেখেছেন? দেখেন নাই? মানে একটা বড় কুকুর আর একটা ছোট কুকুর, ছোট কুকুর ভুল করে ওই 62 নম্বর ওয়ার্ড থেকে 63 নম্বর ওয়ার্ডে চলে এসছে, ওর পাড়াটা ছেড়ে মোল্লা পাড়া থেকে লস্কর পাড়া এসছে, এসে দেখছে সব ওর দুশ্মন। তো বলছে ভাই আমি আর জীবনে আসবো না, তোদের মাংস তোরা খাবি, তোদের হাড় তোরা খাবি, তোদের উচ্ছিষ্ট তোরা খাবি, তোদের মুরগির লেগ পিস তোরা খাবি, খালি আমার রাস্তাটা টপকে বাড়ি যেতে দে। বলছে তুই শালা আজকে এসছিস কেন বল। এমন দৌড় করেছে 8-10 জন ছুটে, ওই কুকুরটার সামনে যখন পালিয়ে নিজের মহল্লায় ঢুকতে যায়, রাস্তায় কে এসছে কে দাঁড়াচ্ছে, কোনটা ঢালাই রাস্তা কোনটা ইটের রাস্তা ও দেখে। কেন বলেন?
ও খালি চেষ্টা করে কখন গিয়ে মহল্লায় প্রবেশ করব। চাচা আপন প্রাণ বাঁচা। তো রাস্তায় কিছু ছেলে পিছনে যদি একটা মেয়ে দেখা পায়, সামনে দেখছে একটা সাদা মতো মুখ মেয়ে দাঁড়িয়ে আছে, হাত কালো মুখ সাদা, বুঝতে পারছেন মুখে কি পড়েছে? কি পড়েছে? হ্যাঁ, এই হুজুর ধরে ফেলেছে। কি পড়েছে? মেকআপ। সাদা মুখ আর কালো হাত, তার মানে মুখে ময়দা মেখেছে। ওই রকম মেয়ে যদি ঢালাই রাস্তার পাশে টিউবলাইটের সামনে দাঁড়িয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে যদি একটু হাসি দাঁত বার করে, এই ছেলের তখন আর হুঁশ থাকবে না। এইবার বাইক নিয়ে চালানো কাকে বলে? পড়ে গেছে, গিয়ে ঠ্যাং এতটা ভেঙে গেছে, পা উড়ে গেছে, হাঁটু, বাবা রে মারে বাঁচা বাঁচা। তার আগে সব লোক বলছে আস্তে যা আস্তে যা। ও জীবনে কারো কথা শোনে না। শোনে? এই আস্তে যাই, কাজ ছেড়ে তুই আস্তে চল। কে কার কথা শোনে? চল। যখন পড়েছে তখন বলছে তোল তোল তোল, পড়ার আগে বলছে ধর ধর ধর, আর পড়ে গেলে বলছে তোল তোল তোল। উঠে দেখছে হাঁটু আর হাঁটু নাই, উড়ে গেছে। তো এই অবস্থায় শ্বশুর বাড়ি গিয়ে যদি নাপাক হয়, গোসল ফরজ হয়, ডাক্তার যদি বলে এখানে পানি লাগালে ইনফেকশন হয়ে যাবে, সেই অংশটুকু বাদ দিয়ে তাকে গোসল করে নিয়ে ওই ব্যান্ডেজের উপরে হালকা হাত পানি অবস্থায় ভিজিয়ে মাসাজ করে দিলে গোসলের পবিত্রটা হয়ে যাবে। কিন্তু এত কঠিন রোগ, এত কঠিন অসুখ, পানিতে কোনো মতে স্পর্শ করতে পারবে না, গোসলের বিকল্প হচ্ছে তায়াম্মুম। বলুন সুবহানাল্লাহ। ইসলাম বলছে তুমি মরুভূমিতে গেছো, তুমি এমন একটা এলাকায় গেছো পানি নাই, ধুধু ময়দান, ধুধু ময়দান, সামান্য পানি আছে, তুমি সে সময় তায়াম্মুম করো। তারপরেও তোমাকে আমি আল্লাহ আমার সামনে নামাজে দিনে 5 বার আসতে বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা প্রশ্ন পেয়ে গেলেন। নবীর কাছে প্রশ্ন হলো, উত্তর দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। উত্তর কে দিয়েছেন? আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করছে, হে আল্লাহর নবী, ওযু তো করলাম, নামাজের নিকটবর্তী যখন হব, জিন্সের ফাটা প্যান্ট পরে যাব না লুঙ্গি পরে যাব, পাজামা পরে যাব না পাঞ্জাবি পরে যাব, শাড়ি পরে নামাজ পড়বো না নাইটি পরে নামাজ পড়বো? কি শাড়ি, নাইটি, সালোয়ার কামিজ, এর মধ্যে কোন পোশাকটা পরে নামাজটা পড়লে উত্তম? কেউ বলতে পারবেন বাবা? বলে হুজুর আমরা পড়ি না, আমরা জানি না, মেয়েরা পরে, মেয়েরা বলুক, তাই তো নাকি? আল্লাহর নবীর স্ত্রীরা জীবনে কখনো শাড়ি পরেনি, এটা লিখে রেখে দেন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনি সব হাদিসগুলো পড়ুন, নবীর জীবনীটা পড়ুন। নবীর স্ত্রীরা পরতেন সালোয়ার কামিজ, মাথায় ওড়না দিয়ে এমন ভাবে ঢাকতেন, একদম পুরো এই রকম ভাবে পৃথিবীর কোনো মানুষ তাদের মুখ দেখতে পেত না। আর এখনকার মেয়েরা এমন ভাবে মাথার ওড়নাটা খুলে দিয়েছে, মাথার চুলের মধ্যে কটা উকুন তার দেওর গুনে গুনে নিচ্ছে। কি এই হচ্ছে মুসলমান সমাজ। তো সালোয়ার কামিজ, নাইটি আর শাড়ি, 3টি পোশাক মেয়েরা পরে। আর এখন কলেজ হাই স্কুলের মেয়েরা এসব আর কিচ্ছু পরে না। ওর বাপ বড় হাজি সাহেব, বড় মাস্টার, বড় শিক্ষিত, বড় ডাক্তার, বড় এডুকেটেড, তাই মেয়ের জন্য একটা প্যান্ট, একটা গেঞ্জি বাজার থেকে কিনে দিয়েছে, ওটা মেয়ে আনন্দ সহকারে পরে আর খুলে রেখে দেয়, ওর বড় ভাই আনন্দ সহকারে পরে বাজারে যায়। এখানে ওরকম নাই, আমাদের বারাইপুরে তো আছে, এটা তো আমি বলতে পারবো, আপনাদের তো বলছি না, বললে আবার পয়সাই দেবে না, ঝামেলা পড়ে যাবে। কি বুঝলেন? সালোয়ার কামিজও পোশাক, শাড়িও পোশাক, নাইটিও পোশাক। আল্লাহ পাকের কোরআনকে জিজ্ঞাসা করা হলো, নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী কোন পোশাক পরে নামাজ পড়লে ভালো হবে? লুঙ্গি পরবো না পাজামা পরবো, নাকি কোন পোশাক পরবো? নবীর কাছে প্রশ্ন হলো, আল্লাহ পাক বলছে, হাবিব উম্মত আপনাকে প্রশ্ন করেছে, আমি আল্লাহ কিন্তু উত্তর দেব। সুবহানাল্লাহ। উত্তর কে দেবেন? আল্লাহ। কি উত্তর দেবে? বলে উত্তরটা কোথায় পাওয়া যাবে? কোরআন শোনাচ্ছে, ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন।
8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা একদম প্রথম নম্বর লাইনের 31 নম্বর আয়াত। সূরার নাম সূরা আল আরাফ। বান্দা প্রশ্ন করছে, উম্মত প্রশ্ন করছে, হাবিব গো, শাড়ি পরে নামাজ পড়ব না নাইটি পরে নামাজ পড়ব, না সালোয়ার কামিজ পরে নামাজ পড়ব, না লুঙ্গি পরে নামাজ পড়ব, না পাজামা পরে নামাজ পড়ব? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো। আল্লাহ পাক বলছে, বান্দা কোন পোশাক পরে নামাজ পড়লে আমি আল্লাহ বেশি খুশি হব, আমি আল্লাহ বেশি পছন্দ করব, ওটা তোদের কাছে গাইড বুক কোরআন দিয়ে দিয়েছি, কোরআনটা আগে পড়ে নিবি। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি। চা বলেছিলাম, ছেলেরা কোথায় গেল? ইয়া বানি আদামা, হে আদমের বেটারা, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা মসজিদের নিকটবর্তী যখন হবে, তোমরা যখন আমার কাছে আসবে, আমার কাছে দাঁড়াবে, নামাজের কাছে যখন দাঁড়াবে, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, উত্তম পোশাক যেটা, যে পোশাকটা তোমার কাছে সবচাইতে ভালো, যে পোশাকটা পরলে তোমার মধ্যে উত্তম লাগে, ভালো লাগে, সভ্য পোশাক, ভদ্র পোশাক, সাজসজ্জা করে ভালোভাবে উত্তম পোশাক পরে তুমি মসজিদের কাছে, নামাজের কাছে চলে এসো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, অধিকাংশ মানুষ শ্বশুর বাড়ি যাওয়ার জন্য যে ড্রেসটা পরে, মসজিদে ও ড্রেস কখনো পরে না। ভাড়া ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য যে পোশাকটা পরে, ওই পোশাকটা মসজিদে নেয় না। সারাদিন মাঠে কাজ করেছে, শরীর থেকে ঝরঝর করে ঘাম ঝরছে, ওই অবস্থায় রাস্তার পাশে বসে পেশাব করেছে, ওখানে পানি নিয়েছে, বাড়ি এসে বাথরুমে গিয়ে পায়খানা করেছে, আবার ওই পোশাক পরে বার হয়ে এসেছে, ওই পোশাক পরে ঘুমিয়েছে। আর আজান হয়ে গেলে ওই পোশাক পরে আবার আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে। যায় না? যায় না মানে একটা পোশাক কোথায় গেছে দেখছেন? পেশাবখানায় গেল, পায়খানায় গেল, ওযুখানায় গেল, কাজের জায়গায় ছিল, দোকানের সময় ছিল, ঘুমের সময় ছিল, ঘামের সময় ছিল, ঘুমের সময় ছিল, ঘামের সময় ছিল, তাই তো? আমি বলছি না যে এ পোশাক পরা যাবে না, কিন্তু কোরআন শোনাচ্ছে খুদু জিনাতাকুম, তুমি যখন বান্দা আমার কাছে আসবে, সবচাইতে উত্তম বেশভূষাটা গ্রহণ করো। তুমি যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাও, নেতার সঙ্গে দেখা করতে যাও, এমএলএ এর সঙ্গে দেখা করতে যাও, শ্বশুর বাড়ি বেড়াতে যাও, ভাড়া ভাইয়ের বাড়িতে যাও, দেখাশোনা বাড়িতে যাও, তখন তুমি কিন্তু যে কোনো পোশাক পরবে না, দামি ড্রেস পরবে, আয়রন করা পোশাক পরবে, শরীরে সেন দিয়ে ভালো স্প্রে করবে, চুলটা পরিপাটি করে নেবে, দাঁতটা ভালো করে পরিষ্কার করে নেবে, গোঁপটা ছিটে নেবে, শরীরটা পরিষ্কার করে তুমি আত্মীয় স্বজনের বাড়ি গেছো, তুমি আল্লাহর ঘরে এসেছো। কোন জায়গায় এসছো তুমি এখন জানো না, এটা হলো আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। কার ঘরে এসেছো? আল্লাহর ঘরে। ওখানে ওই পোশাকটা পরো যে পোশাকটা তোমার জন্য তোলা থাকে। কথা বুঝেছেন না বোঝেন নাই? লুঙ্গি পরে মসজিদে নামাজ পড়তে যাবে, কেউ তোমাকে নিষেধ করবে না, তবে লুঙ্গিটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, পাক পবিত্র হয়। লুঙ্গি যদি নাপাক থাকে ওটা পরে যাওয়া যাবে না। তুমি পাজামা পরো, পাজামা পরাতে কোনো নিষেধ নাই, পাজামা পরে নামাজ পড়তে যাবে, অসুবিধা হবে না, তবে পাজামাটা এমন পরবে, পাজামাটা যেন গাঁটের নিচে না থাকে, পাজামাটা যেন নাপাক না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন পাজামা পরো। তুমি যদি প্যান্ট পরেও নামাজ পড়ো, তুমি অফিসার, তুমি অফিসের ডিউটি করো, তুমি পুলিশ লাইনে চাকরি করো, সিভিকের ডিউটি করো, কিংবা ব্যাংকের চাকরি করো, কোনো একটা জায়গায় সরকারি চাকরি করো, সরকারি জায়গায় লুঙ্গি পরে এলাও আছে? পুলিশের কাজ করবো, লুঙ্গি পরে যাব, লুঙ্গি ফাটিয়ে বার করতে বলবে না? বলবে না? মুসলমান, নামাজের সময় হয়ে গেছে, জুমার দিন, ডিউটি পড়েছে, 500 মিটারের মধ্যে মসজিদ, আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের ছাড় আল্লাহ দিয়েছে না দেয় নাই?
সুবহানাল্লাহ। ফরজ নামাজটুকু পড়ো, খুতবাটুকু শোনো, চাকরিতে জয়েন করো, আসরের আগ পর্যন্ত সুন্নাত পড়ে নেবে, আমি আল্লাহ সরকারি চাকরিজীবীর জন্য জুমার নামাজটা কবুল করে নেব। সুবহানাল্লাহ বলবেন না? সরকারি চাকরি করছেন, ডিউটিতে আছেন, বললে জুমার নামাজ পড়তে যাচ্ছি, 11:30টায় গিয়েছে, 1:30টার সময় মসজিদ থেকে আসছে। ফরজ নামাজ শুনছেন, ফরজ নামাজ আর সুন্নাত নামাজ ছাড়া, খুতবা শোনা ছাড়া যতটুকু বসে মসজিদে জিকির করেছেন, তসবিহ পড়েছেন, নফল নামাজ পড়েছেন, আপনার চাকরিটা আপনার জন্য ওয়াজিব ছিল। এই চাকরির ছুটির সময়টুকু বাদ দিয়ে অতিরিক্ত নফল যেটা পড়েছেন, ওই নফল পড়ার সময় যেটা আপনি চাকরির ডিউটিরত অবস্থায় নষ্ট করেছেন, ওই সময়ের বেতনটুকু আপনার জন্য নেওয়া জায়েজ? জোরে বলেন, জায়েজ না। বোঝাতে পেরেছি না? আরেকবার বলবো, বুঝতে পেরেছেন তো? আজান হয়ে গেছে, মসজিদে গিয়ে খুতবা শুনলেন, ফরজ নামাজ পড়লেন, 4 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাত পড়ে চলে আসলেন। নফল আর ওই অবস্থায় পড়বেন না, যেহেতু আপনি চাকরির ডিউটিতে আছেন। কিসে আছেন? ডিউটিতে। চলবে না। কারণ একটা বান্দার হক, একটা আল্লাহর হক। তো চাকরি থাকা অবস্থায় বান্দা প্যান্ট পরে আছে, প্যান্টটা ঘাটের উপরে আছে, প্যান্টে পেশাব লেগে নাই, প্যান্টটা পবিত্র ঢিলে ডালা। কোরআন শোনাচ্ছে, ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদমের বেটা, তুমি নামাজের নিকটবর্তী যখন হবে, পবিত্র পোশাক পরো, সাজসজ্জা উত্তম বেশভূষা গ্রহণ করো। প্যান্ট যদি পাক থাকে, প্যান্ট যদি পবিত্র থাকে, তুমি মসজিদে চাকরি অবস্থায় গেছো, প্যান্ট পরেও নামাজ হবে, অসুবিধা হবে না। এটা প্রশ্ন আছে, উত্তরটা বলবো। আবার মাইক চতুর্দিকে দেওয়া আছে, লোক শুনলে আবার বলবে কি সব বলছে জলসায়। অনেকে ভাবে যে প্যান্ট পরে থাকলে বা লুঙ্গি পরে থাকলে ভিতরে ছোট প্যান্ট, অনেকে আন্ডার প্যান্ট পরে না, পরে না। সেদিন একজন প্রশ্ন করছে, বলছে হুজুর ভিতরে ওই প্যান্টটা পরে থাকলে নাকি নামাজ হবে না? কে বলেছে? বলছে না, অনেকে বলে, বাড়ির মেয়েরা বলে। মেয়েরা কি মুফতি? মেয়েরা ফতোয়া দিলে হবে? একটা লোক কলকাতায় গেছে, শিয়ালদায় গেছে, হাওড়ায় গেছে, প্যান্ট পরে আছে, ভিতরে ছোট প্যান্ট পরে আছে, তো মসজিদে গিয়ে প্যান্টটা খুলে, ছোট প্যান্ট খুলে উলঙ্গ হয়ে প্যান্ট পরবে? ওটা যদি পাক থাকে কোনো অসুবিধা হবে না। ইসলাম কি সহজ! ইসলাম মানুষের জন্য সহজ করে দিয়েছে, আমরা এটাকে কঠিন করে নিয়েছি। সুবহানাল্লাহ। শাড়ি পরে নামাজের কথা, সালোয়ার কামিজ পরে নামাজের কথা, আবার নাইটি পরে নামাজের কথা। কোন পোশাকটা পরতে ইসলাম বলেছে? আবার এই আয়াতটা ওখানে যাবে, ইয়া বানি আদামা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদমের সন্তানেরা, আমি আল্লাহ পোশাকটা, বেশভূষাটা তোমাদের বলে দিয়েছি। একটা মেয়ে ছেলে যখন সে অ্যাডাল্ট হয়, যখন সে সাবালিকা হয়ে যায়, যদি তার মেন্সের পিরিয়ড না চলে, যদি নেফাসের রক্ত, বাচ্চা হওয়ার পরে যে কদিন নাপাকের রক্ত আসছে, ওই কয়দিন তার জন্য নামাজ নিষিদ্ধ থাকে। প্রত্যেক মাসে 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, যে কয়দিন শরীর থেকে নাপাক রক্তটা স্বাভাবিক প্রক্রিয়ায় আসে, সেই কদিন নামাজ নিষিদ্ধ থাকে। বাকি সময়টুকু যখন মেয়েদের জন্য মসজিদে আজান হয়ে যাবে, নবী বললে, আমি নবী বলে গেলাম, তোমাদের জন্য উত্তম হচ্ছে তোমাদের ঘর। সুবহানাল্লাহ বলেন। মেয়েদের নামাজের জন্য সেফ জায়গা কোনটা? ঘর। বাজার করার জন্য সবচাইতে উত্তম হচ্ছে কাদের পাঠানো? মেয়েদেরকে পাঠানো। তাই তো ভাই? কি বলছো? নামাজের জন্য ঘর, আর বাজারের জন্য মেয়েরা যাবে না? কাঁচের চুড়ি কিনবে, স্বামীর চুড়ি পছন্দ হবে না। শাড়ি কিনবেন, একজন দাঁড়িয়ে বলুন দেখি, আমি মুখটা একটু দেখবো যে হ্যাঁ আমি শাড়ি কিনে বিবির হাতে দিয়েছি, একবার একটা শাড়ি এনেছি, সেই কাপড়টা পছন্দ করেছে। আছে এরকম একজন? কেউ নেই। যে প্রথম যে শাড়িটা এনেছি আমার বউ সেই শাড়িটা পছন্দ করেছে? কোন লোক আছে? কোথায়? হুজুরের বউ পছন্দ করেন, আর আপনি তো সাধারণ, আপনাকে পছন্দ করবে কি করে?
অত সহজ নয়। আপনাকে নিয়ে ওকে কাপড়ের দোকানে যাবে, গোটা কাপড়টা আগলে আগলে পুরো একদম সব যত ধরনের কাপড় সব ছড়িয়ে দিতে হবে। পাড় ভালো, খোল ভালো নয়, খোল ভালো, পাড় ভালো নয়, সুতোটা কেমন যেন, বলে না বলে না। এটা বলে 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 দোকানদারের দেখে দেখে দোকানদারের ঘাম বার হয়ে যাবে। সেই সময় দেখবে এই ওই খবরটা দাও দেখি, হ্যাঁ এইটা ভালো। বাড়ি গিয়ে দেখছে একদম পচা মাল। চোখে যেটা ভালো সেটা ভালো। তো আমি সেজন্য ছেলেদের বলি, ভাই তোর কপালটা ভালো। বলে কেন হুজুর? যে মেয়ে ছেলেটা বাজারে একটা কাপড় কিনতে গিয়ে 30টা কাপড় বার করে, উল্টে পেল্টে তাও পছন্দ হয় না, তোকে যে পছন্দ করে 40 বছর চালাচ্ছে, তোর কপালটা ভালো। কি বুঝলেন বলেন? আর আল্লাহর নবী বলছেন ওই স্ত্রী সবচাইতে উত্তম চরিত্রের, স্বামী যেটা চুজ করে, স্বামী যেটা পছন্দ করে, স্বামী যেটা মনোনীত করে, স্বামী যেটা মনোনয়ন হয়, সেইটা স্ত্রী যদি খুশি মনে আদর করে ভালোবেসে আলহামদুলিল্লাহ বলে বেছে নিতে পারে, এই স্ত্রী হচ্ছে জান্নাতি স্ত্রীর চরিত্র। সুবহানাল্লাহ বলেন। কোথায় পাবেন? পাবেন কোথায়? একটা শাড়ি 6 বার ফিরবে, একটা জুতো 3 বার ফিরবে। তুমি এই জিনিস এনেছো, তোমার আর পছন্দ নেই, তোমার আর বাজারে পাঠাবো না। ঈদের সময় আমি যাব, দাও টাকা দাও, ফোন পে করে দাও, ক্যাশ টাকা দাও, তোমার টাকার দরকার নাই, ভান্ডারের টাকা নিয়ে যাব। বলে না বলে না? এখানকার মেয়েরা বলে না, আমাদের বাড়িপুরের মেয়েরা বলে। কতবার যে স্বামীর পেরেশানি করে। কথা বুঝতে পেরেছেন? এই চরিত্র যেন কোনো নারীর মধ্যে না থাকে। জান্নাতি রানীদের সর্দারিনী হযরতে ফাতেমা জীবনে কখনো বাজার করতে চাইনি। হযরতে আলী যেটা এনে দিয়েছেন, সেই কাপড়টাকে চুমু খেয়ে স্বামীর দেওয়া গিফট মনে করে বুকের সঙ্গে জড়িয়ে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা জীবনে নবীর কাছে বেনারসি শাড়ি চাইনি, জীবনে নবীর কাছে তাঁতের শাড়ি চাইনি, সিল্কের শাড়ি চাই। এ বাবা, এই ছেলেরা তোমরা যারা আসছো সামনে এসো না ভাই। এ ভাই, এই ইয়ং ছেলে পেলেগুলো সামনে এসো। সব বুড়ো মানুষ, বয়স্ক মানুষ কোটা সামনে বসিয়ে দিয়ে পিছনে বসে বসে ফ্রি ফায়ার খেলছে। জীবনে ফ্রি ফায়ার আর যাবে না রে। আল্লাহ, কি হবে আল্লাহ জানে। বিয়ে করলে বউ থাকবে না ভাই। বাসর রাত্রে গিয়ে ফ্রি ফায়ার চালাচ্ছে, মার 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 মার। বউ মনে করছে শালা বাসর রাত্রে যদি আমাকে মারতে শুরু করে, বুড়ো বয়সে তোমাকে তো মেরে ফেলবে, চল তালাক দিতে পারবো না। এই যারা অনলাইনে গেমে আসক্ত, চোখ চলে যাবে রে ভাই, চোখ থাকবে না। কি অবস্থা এখন, ছেলে আর মেয়ে কেউ ঘুমোয় না, সারা রাত জাগে। রাত 3টে বাজবে, ফোনের নেট শেষ হবে, ফোনের চার্জ শেষ হবে, ফোনটা চার্জে পুশ করে দিয়ে তবে ঘুমোবে। আর ঘুম মানে একদম পুরো সেই ঠ্যাং উল্টে, পা উল্টে, কুকুরের সুন্নাত তরিকা। তওবা তওবা তওবা। ওখানেই শোয়া, ওখানে ঘুম। সকালবেলা উঠে দেখছে কাপড় খাটের পাশে ঝুলছে। কি ফজরের আজান হয়ে গেছে, শুনতে পায় নাই। তো এই ছেলেকে দিয়ে আপনি কি কাজ করাবেন? আগে এশার নামাজ পড়ে লোক ঘুমাতো, ফজরের আজানের আগে উঠতো না। সকালবেলা উঠে পান্তা খেয়ে কাজে চলে যেত, 12টা পর্যন্ত কাজ করত। বাত ছিল না, ডায়রিয়া ছিল না, কলেরা ছিল না, চোখ নষ্ট হতো না, অত সহজে কোনো শরীরের ক্ষতি হতো না। আর এখন বিয়ে করে এক ছেলের বাপ হয়নি, মাথা ঘুরে পড়ে গেছে। লোক ধরে তুলছে, বলছে বাড়িতে দোয়া ইউনুস দেওয়ার বাঁচবে না। ওই না ঘুমিয়ে ঘুমিয়ে সারা রাত ফোনের জীবন নষ্ট করে। আরে বাবা, বিয়ের আগে ফোনটা দরকার ছিল, বিয়ে করেছিস ফোনটা সাইডে রেখে একটু বিবির সঙ্গে সময় দে। বউয়ের মতো ফেসবুক ঘাটছে, স্বামী তো তোর বউ থাকবে? খালি ডিভোর্স, খালি ফোন করে হুজুর আমার বউটা ছাড়িয়ে দাও। এই 1 সপ্তাহ আগে চাম্পাটিতে পায়ে ধরা করছে, খালি বলছে ক টাকা নেবে নাও, বউটা ছাড়িয়ে দাও। ভাই তোর কপালে আরো কষ্ট আছে। খালি বলছে বউটা আমার ছাড়িয়ে দাও। আর মেয়েটা বলছে এই মাল আমি চাই না, কারণ ও তো মাল পেয়ে গেছে ফেসবুকে। কি বুঝলেন বলেন? দামি দামি চকচকে সাদা হাঁসের ডিম পেয়ে গেছে ফেসবুকে, তো মাল পড়ে থাকবে? যুবকদের বলছি ভাই, যারা বিয়ে করেছে, এই পালিয়ে যাচ্ছে নাকি আমার কথা শুনে? এই যাবো, দুজন পালিয়ে যাচ্ছে, আর সহ্য হবে না। আল্লাহ মাফ করুক, সকলে বলুন আমিন। একটু জোরে তাকবীর দিন দেখি, নারাই তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলবেন না?
দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, মসজিদে আজান দিতেন বেলাল, সুবহানাল্লাহ, আর ইমামতি করতেন বিশ্ব নবী, সুবহানাল্লাহ বলবেন না? সেই যুগের মানুষ যদি হতাম, নবীর পিছনে নামাজ পড়তাম আর বেলালের আজান শুনে আমাদের ঘুম ভাঙতো, সুবহানাল্লাহ। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জোরে হবে না? দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, নবী কোরআন থেকে আলোচনা করছেন, পাশে আবু বকর, ওমর, উসমান, আলী বসে বসে তাদের জীবনটা কোরআন শুনে পাল্টে নিচ্ছেন নবীর আলোচনায়, জোরে বলুন। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুলে পাক হতো পাশে সাহাবীগণ, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুলে পাক হতো পাশে সাহাবীগণ, আবু বকর, ওমর, উসমান, আলী সঙ্গী কেমন হতো, আবু বকর, ওমর, উসমান, আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জোরে হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, অন্তর থেকে জিকির করেন না, ঈমান বেড়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এখানে সব লোক ভাই একটু চার ব্যবস্থা করলাম, কোনো লোক শুনতে পেলো না, কমেডি ছেলে বলে কোথায় গেল, সব কি মরে গেল না বউলে সব শরীর সাজবেন, সব একটা করে বুকে ব্যাজ মেরে খালি বাড়িতে গিয়ে বউকে বলছে এই দেখো আমি ভলেন্টিয়ার, কি বুঝলে, জলসার দিন, আহা হা। আমি উঠেই বললাম যে আমার একটু চা লাগবে, আমার গলার অবস্থা ভালো নয়। দেখছেন খুব ভালো বলছি, কিন্তু এই প্রত্যেক দিন 2.5 ঘন্টা 3 ঘন্টা যদি একটা মানুষ 7 মাস জাগে, কি অবস্থা হয় বুঝতে পারছেন? 7 মাস জাগতে হয়। আর আমার চেহারা দেখে কি মনে হচ্ছে 82-83 কেজি হবে না? মাত্র 50 কেজি আল্লাহ চালিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। আল্লাহর রহমত, সুস্থতা বড় নিয়ামত, সুবহানাল্লাহ। হালাল খাদ্য খেতে পাচ্ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছেন, বিবি বাচ্চা নিয়ে শান্তিতে আছেন, কোনো বড় রোগ নাই, বড় কোনো ঋণ নাই, এসবেস্টারের ঘর, একচালা ঘর, এর চাইতে বড় শান্তি পৃথিবীতে নাই। এরকম ভুঁড়ি, সুগার, ব্লাড প্রেশার, হাই প্রেশার, হাইপার টেনশন, 3 লাখ টাকার ঋণ, বিবি পক্ষাঘাত, বাচ্চার কিডনি নষ্ট, মায়ের ব্রেন নষ্ট, শুয়ে শুয়ে ঘুমের ওষুধ খেয়ে ঘুম আসে না, এই জীবনে সুখ আছে? হ্যাঁ সুখ আছে?
সবচাইতে সুখী হচ্ছে তারা হালাল খাদ্য খেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঈমান নিয়ে বিবি বাচ্চাকে নামাজি বানিয়ে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে কোরআন শরীফ শুনিয়ে আল্লাহর ঘরের মেহমান হয়ে আলেমদের সোহবতে বসে নিজের জীবন চরিত্রটা পাল্টে ঈমান নিয়ে কবরে গেছে যারা, সবচাইতে বড় জান্নাতি ব্যক্তি হলো তারা। সুবহানাল্লাহ। এই রকম ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে ডেকে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? কে ডাকবে? আল্লাহ।